পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন সূরা নূহ। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭১তম সূরা। এর আগে সূরা নাহল ও পরে সূরা ইব্রাহিম নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭১তম সূরা। এর আগে আছে সূরা মাআরিজ ও পরে সূরা জিন। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরা নং ৭১, আয়াত সংখ্যা ২৮, মাক্কি সূরা। নামের রহস্য। নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবীর নাম। এই সূরার পুরোটা জুড়ে তার দাওয়াতি কাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তিনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে নিজ জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তবু তার জাতি সত্যকে সত্য বলে মেনে নেয়নি। গোটা সূরায় নূহ আলাইহিস সালামের কাহিনী বিবৃত হওয়ায় সূরাটির নামকরণ হয়েছে তার নামানুসারেই। নবুয়তের ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালামের আগমন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকা, কাফিরদের পক্ষ থেকে দাওয়াত প্রত্যাখ্যান ও আল্লাহর গজব। সূরার শুরুতে আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছিলাম, তোমার জাতির উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও। তবে সাবধান বাণী গ্রহণ না করায় সেই শাস্তি নেমে আসে। সূরার শেষে সে বিষয়ে আলোচনা এসেছে। তাদের অন্যায়ের দরুন তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, পরিশেষে তাদেরকে আগুনে ঢোকানো হবে। এই সূরার আগের সূরা হলো সূরা মাআরিজ, যার শেষ অংশে অবিশ্বাসীদেরকে অপমানজনক শাস্তির ব্যাপারে হুঁশিয়ারি করা হয়। তবে শাস্তি পাঠানোর আগে আল্লাহ প্রতিটি জাতির কাছে বার্তাবাহক পাঠান। তাদেরকে সাবধান করতে নূহ আলাইহিস সালাম ছিলেন এমনই একজন সতর্ককারী, যার পরিচয় এই সূরাটির প্রথম আয়াতে এসেছে। সূরা নূহ এমন একটি সূরা যেখানে আল্লাহর একজন সত্যনিষ্ঠ বান্দা নবী নূহ আলাইহিস সালাম এর কাহিনী তুলে ধরা হয়েছে। দীর্ঘ ৯৫০ বছর আল্লাহর দিকে নিজ জাতিকে তিনি অবিরাম ডেকেছেন। দীর্ঘ ৯৫০ বছর, শত শত বছর ধরে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন, কিন্তু তাদের কাছ থেকে সে সেরকম কোনো সাড়া না পাওয়ায় যার পর্যায় কষ্ট পান তিনি। আর শেষ পর্যন্ত যখন স্পষ্ট বুঝতে পারলেন এই জাতি আর কিছুতেই আল্লাহর দিকে ফিরবে না, বরং দুনিয়াতে কেবল হট্টগোলই পাকাবে, তখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানালেন, নিজের জন্য ও মুমিনদের জন্য ক্ষমা ও নিরাপত্তা চাইলেন, আর কাফিরদের জন্য কামনা করলেন ধ্বংস। তখন আল্লাহ ভীষণ এক বন্যা দিয়ে কাফিরদেরকে চিরতরে বিলীন করে দেন। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনী শোনাতে চাননি কেবল, বরং তিনি মক্কার কাফির মুশরিকদের একটি বার্তা দিতে চাইলেন। নূহ আলাইহিস সালাম এর জনগোষ্ঠী তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি তোমাদের নবীকে অস্বীকার করো বা তার অবাধ্য হও, তাহলে কিন্তু তোমাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না। অর্থাৎ এই সূরাটি আগেকার সকল নবী ও তাদের জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানায়, আর এই উদ্দেশ্যেই আল্লাহ সূরাটি নাজিল করেন। নূহ আলাইহিস সালামের বার্তা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন, তোমার জাতির উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও। প্রতিবেদন পেশ। নূহ আলাইহিস সালাম তার জাতির কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করেন। নূহ আলাইহিস সালামের দোয়া। অবাধ্যদের ধ্বংস কামনা ও মুমিনদের জন্য ক্ষমা চেয়ে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। সূরা নূহ মুফাসসাল সূরাগুলোর অন্যতম।
এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। দাওয়াতি কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রাখুন, এটি আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করবে। অবিরাম ডেকে চলা। এই সূরাতে নূহ আলাইহিস সালাম এর ধৈর্যশীলতার চিত্র আঁকা হয়েছে। তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মিথ্যা মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। জাতির অবাধ্যতার মুখে প্রচেষ্টা, অবিরাম ডেকে চলা। এই সূরাতে নূহ আলাইহিস সালাম এর ধৈর্যশীলতার চিত্র আঁকা হয়েছে। তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মিথ্যা মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। জাতির অবাধ্যতার মুখে প্রচেষ্টা, অবিরত এই পরিশ্রমের পরও তার জাতির লোকেরা কথা শোনেনি, বরং আরো বেশি করে অবাধ্যতায় লিপ্ত হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি, সব ধরনের চেষ্টা করে গেছেন। জাতির বিরুদ্ধে দোয়া, শত শত বছরের প্রচেষ্টার পরও তার জাতির লোকেরা শিরক ছাড়েনি, নবীর দাওয়াত কবুল করেনি। ভগ্ন হৃদয়ে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, জানালেন মনের আকুতি। অবাধ্যদের ধ্বংস ও মুমিনদের নিরাপত্তা। নবীর দোয়ায় আল্লাহ সাড়া দিলেন। যারা ক্রমাগত আল্লাহ ও তার নবীর অবাধ্যতা করে গেছে, ভয়াবহ বন্যায় তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়। আর মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন ও নিরাপত্তা প্রদান করেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার নিজ জাতির কাছে নবী হিসাবে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম নিজ জাতিকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন। নূহ আলাইহিস সালাম এর আহ্বানে তার জাতির লোকদের প্রতিক্রিয়া ও তাদের পরিণতি বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম এর আকুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেস স্টাডি। আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তুমি তাদেরকে মাফ করে দেবে। এই উদ্দেশ্যে যখনই তাদেরকে ডেকেছি, তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, চরম ও ঔদ্ধত্য ও অহংকার দেখিয়েছে। সূরা নূহের ৭ নং আয়াতে অবাধ্য জাতির কাজ কারবারের চিত্র তুলে ধরা হয়েছে। পরে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনো আপনার আশেপাশে কারো সাথে ইমানের আলাপ করতে যান, দেখবেন বলে উঠবে, আমাকে ইমানের কথা বলা লাগবে না, আমার ভেতরে কি আছে তা আল্লাহ ভালো জানেন। মুসলমান দেখে হয়তো কানে আঙ্গুল দেবে না, কিন্তু আপনার কথাগুলো ভালোভাবে নেবেও না। নামাজের জন্য ডাকুন, বলে উঠবে, আমার হিসাব আমি দেব, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তোমার নামাজ তুমি পড়ো, আল্লাহ মাফ করুন। আল্লাহর পথে আহ্বান এলে সাথে সাথে সাড়া দিতে হবে, কোনো রকম অহংকার দেখানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের উপরে আসমান থেকে করুণা বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য রকমারি বাগানের ব্যবস্থা করে দেবেন, আর তোমাদেরকে দেবেন অনেক ঝর্ণাধারা। অর্থাৎ দুনিয়াতে একজন মানুষের সুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন, তাই সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে আল্লাহ দেওয়ার কথা বললেন। আল্লাহর করুণা, ধন সম্পদ, সন্তান সন্ততি, ফল ফলাদির জন্য বাগান, পান করার জন্য দরকার ঝর্ণা। এরপর একজন মানুষের আর কিসের অভাব বা চাহিদা থাকতে পারে? কিন্তু দুঃখের বিষয়, একজন নবীর কাছে থেকে এত প্রতিশ্রুতি পেয়েও কিন্তু অবাধ্য জাতি আল্লাহর দিকে ফিরে আসেনি। বিচার বুদ্ধি হারিয়ে তারা বরং পাপের সাগরে আগে যেমন ডুবেছিল, পরেও ঠিক তেমনই রইল। আসলে তারা বুঝতে পেরেছিল তাদের নবী সত্য, তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছেন তাও সত্য। তবুও
মেনে নেননি, কারণ এতে করে তাদের মন যা চায় তারা তাই করতে পারবে না। অন্যের উপরে জুলুম করার যে পৈশাচিক আনন্দ সেটা ভোগ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। এই ঘটনা থেকে আমাদের শেখার খোরাক আছে, নূহ আলাইহিস সালামের জাতির মতো আমরাও যাতে গো ধরে বসে না থাকি, বরং কোনো বিষয়ে আল্লাহর আদেশ জানবার সাথে সাথে তা যেন মাথা পেতে মেনে নিই, ক্ষমা চেয়ে যেন তার দিকেই ফিরে আসি। শুনছিলেন সূরা নূহ। পরবর্তী ভিডিওতে সূরা জিন পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।